জি ইন্টারনেট কেটে কেটে যাচ্ছে আপনার। আমি দুঃখিত। এখন শোনা যায় কি? হ্যাঁ, শুনতে পাই কিন্তু মানে কেটে কেটে যায়। আবার চেষ্টা করছি দেখি কি হয়। যাই হোক আপনি কন্টিনিউ করেন। শোনা যাচ্ছে বিরোধী দলের এই রাষ্ট্রের কোনো কার্যক্রম তারা আসলে সংসদ সরকারের কিছু বিল নিয়ে সমালোচনা করা কিংবা পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে কিছু দেশের জন্য কথা বলা, জনগণের কথা বলা, অথবা বিভিন্ন পল্টন মোড়ের আপনার সভা সমাবেশ আজকে সভা সমাবেশ 10 নম্বর কিন্তু আমরা তো দেখছি যে ভাই সবাই তো কথা বলছে, এই যে মানে সরকারের সামনে ধরেন মন্ত্রীদের সামনে ভুয়া ভুয়া বলছে, তা কাউকে তো গ্রেফতার করা হচ্ছে না। তো বেশি স্বাধীনতা তো এখন বিরোধী দলে তো আরো বেশি স্বাধীনতা বলার, যে সরকারকে অপমান করছে গ্রেফতার করা হচ্ছে গণহারে, ওইরকম তো না। কাজে ভূমিকা রাখার বিরোধী দলের কোনো অপশন রাখা হয় না। সংস্কারগুলো বাস্তবায়ন করলে বিরোধী দলের বেশ কিছু অফিসিয়াল দাপ্তরিক দায়িত্ব পর্যন্ত চলে আসতো তাদের ঘাড়ে, কিন্তু সেগুলো আর দেওয়া হয় না। এটা হলো প্রথম কথা। আর জামাত ইসলামের এইসব ক্ষেত্রে কোনো ভূমিকা রাখছে না, ঢালাওভাবে এই কথা বলার সুযোগ নাই। আমরা দেখেছি যে কিছুদিন আগে যখন এক পরিবার 5 জনকে হত্যা করা হলো গাজীপুরে, তার ঠিক যেদিন রাত্রে ঘটনা ঘটছে, পরের দিন সকালে জামাতের আমির জাপান সফর শেষে এয়ারপোর্টে নামলেন, যখন নেমেই উনি সর্বপ্রথম মানে উল্লেখযোগ্য কিছু ঘটনা ঘটছে, যেটা অবশ্যই আমাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং আইন শৃঙ্খলার চরম অবনতি রিসেন্টলি, এটা নিয়ে ওনারা কিন্তু সংসদ এবং সংসদের বাইরে এবং এ পর্যন্ত বলেছেন তারা যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাজটা কি, দয়া করে আপনি আপনার নিজের কাজে ফিরে যান। আপনি এই সংবিধান নিয়ে বিশ্লেষণ না করে এই যে বাংলাদেশের দলীয়করণ করা হয়েছিল, পুলিশ বাহিনীকে যেভাবে বিরোধী দল দমন পীড়নের হাতিয়ারে পরিণত করেছিল, মূলত তারা জনগণের সেবকের পরিবর্তে তারা বিরোধী দলকে দমনের অস্ত্রে পরিণত হয়েছিল। সেখান থেকে তাদেরকে ব্যাক করে এসে একটা দলীয় সরকার যে ভূমিকা, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী যে ভূমিকা রাখার দরকার ছিল, এটা উনি দেওয়া রাখছেন না। এই কাজটা উনি বাদ দিয়ে উনি প্রথম থেকে এগুলো কিন্তু বিরোধী দলের মানে আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ কি হবে, স্বরাষ্ট্রমন্ত্রী কি করবে, সবকিছু কি মানে বিরোধী দলে ঠিক করে দিবে? মানে তাদের এই কথা প্রশ্নগুলো তো এই প্রশ্নগুলো উনি তৈরি করে দিয়েছেন। এই প্রশ্ন তো করার কথা ছিল না বিরোধী দলের, কিন্তু উনি তৈরি করে দিয়েছেন প্রশ্নগুলো। এই জন্য যে উনি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন যে মানে আমি কাজ কি আর আমি করছি কি। উনি আইনমন্ত্রীর কাজ করছিলেন। তো সুতরাং এই সুযোগে দেশের যে সেই পুলিশ বাহিনীর 5ই আগস্টের সেই মার খাওয়া পুলিশ বাহিনীর সেই পেইন তো তারা কাটিয়ে, ট্রমা তো কাটিয়ে উঠতে পারে নাই এখন পর্যন্ত পুরোপুরি 100%। তাদের চেইন অফ কমান্ড 100% ফিরে আসে নাই, অনেকাংশে ফিরছে। সেগুলো নিয়ে উনি কাজ করতেন, তাহলে আজকে আমি আপনি পেপার খুলে দেখেন প্রতিদিন অসংখ্য ঘটনা ঘটছে সারা দেশে, আইন শৃঙ্খলা খুবই খারাপ অবস্থা। এবং ইভেন কি অনেক জায়গায় ঘটনা ঘটার পর টর্চার করে সেগুলো আবার ভিডিও করে তারাই সারাই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দিচ্ছে আতঙ্ক তৈরি করার জন্য। দেখো যে আমাদেরকে না মানলে কথা না শুনলে অবস্থা কি হয়। এই জিনিসগুলো নিয়ে কিন্তু কাজ হচ্ছিল না। তার কিন্তু ফলাফল আজকে রামিসা। এটাই কিন্তু শেষ না। এখনো যদি এই ব্যাপারে, যদি আইন শৃঙ্খলা ব্যাপারে যদি সরকার যথেষ্ট শক্ত পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু এটা থাকবেই। এখন 18 কোটি মানুষের ভিতরে আপনার মানে 18 লক্ষ লোক তো খারাপ থাকতেই পারে, 1% লোক খারাপ থাকতেই পারে। তো তাদের জন্য প্রশাসনের যে ভূমিকা, সেই ভূমিকাটার জন্য সরকারের যে পদক্ষেপ, স্বরাষ্ট্রমন্ত্রীর যে দায়িত্ব, সেটা পালন করতে হবে। না করলে এখানে জামাতের দায়িত্বটা পরে, ইটস সেকেন্ড লাইনে। ফার্স্ট লাইনের দায়িত্বটা নিয়ে আগে কথা বলেন। ফার্স্ট লাইনে যার দায়িত্ব সে তার দায়িত্বটা পালন করুক, তারপরে যে সেকেন্ড লাইনে আছে বিরোধী দল অবশ্যই কথা বলবে। প্রত্যেকটা হত্যাকাণ্ডের কথা না বললেও অনেকগুলো হত্যাকাণ্ডের বলছে, তারা শুধু কথাই বলতে পারে, কাজ কিন্তু করবে এই মন্ত্রণালয়, কাজ করবে এই প্রশাসনের পুলিশ বাহিনী। মানুষের আজকে আইন কেন নিজের হাতে তুলে নেওয়ার এই প্রবণতা তৈরি হলো, এটা একটা স্পষ্ট আগে। তো
তো ইউনূসের সামনে তো ইউনূসের সরকারের সময় তো আমরা দেখি নাই যে আইন নিজের হাতে, সেখানে আমরা মব দেখেছি যে আইন মব নিজের হাতে দেখেছি, তুলে নিয়ে মব রাইট, দেখেছি। মব কিন্তু দেখেছি। এর কারণ হলো এই যে এই ঘটনা, তো হয়তো বললাম যে আসিয়া ঘটনা, তনুর ঘটনা, এখনো কি এগুলো এখনো কি মব চালায়, মানে মব কালচারটাই চলবে কিনা, মানে এটা সেটাই। মব, এটা মব বললে বলেন, কিন্তু আসলে মব তো জুলাই আন্দোলনও মব, গণভবন ঘেরাও করেছে, ওটা তো মব। মবের তো একটা এখন ওর ডেফিনিশন আপনি কোন লেভেলে দিবেন মবকে, কোন পর্যায়ে গেলে মব, আর কোন পর্যায়ে গেলে গণ অভ্যুত্থান, কোন পর্যায়ে গেলে বিপ্লব, এটা ডেফিনিশন আপনি মবের দরকার ছিল না 5ই আগস্টের আগে। ওইটা মব বলবো না আপনার, ওইটা বলবো যে জনগণের ক্ষোভ, ওইটাকে তো আমরা মব বলবো না। এইটাই মানুষের এই ক্ষোভ থেকেই দেখেন আজকে স্কুল ছাত্রছাত্রীরা আবার তারা রাস্তায় নেমে আসছে। তারা এখন তারা বলতেছে যে সরকারের প্রতি কেন আসে না, মানে জামাতের ডক্টর ইউনূস এই যে হামের জন্য যে এত মানুষ মারা যাচ্ছে, বিরোধী দলের বা বিরোধী জোটের মানে ডক্টর ইউনূস সরকারের প্রতি কেন আসে না? তো আমরা তো একটা শব্দ বলি না। তারপর যুক্তরাষ্ট্রে যে চুক্তি হয়েছে সেই চুক্তির ব্যাপারে তো জামাত হামের কিন্তু লিস্টে যে বিষয়ে কাজ করতে পারে নাই, কারণ সে তো একটা অপরিপূর্ণ সরকার ছিল, এটা তো সত্য কথা। তার তো এরকম মন্ত্রী পরিষদ, এরকম মন্ত্রণালয়, দলীয় সরকার, সারা দেশে একটা দলীয় সরকারের যে ভাই আমি একটু বলি, অপরিকল্পনার সাথে কথা, ইলেকশনের জাস্ট 3 দিন আগে সে আমেরিকার সাথে গোলামি চুক্তি করছে, যে চুক্তির মধ্যে শহরের মাংস আনতে। আপনি একজন প্র্যাকটিশনার মুসলিম, আমি একটা মুসলমান, আমার দেশে অ্যাটলিস্ট নির্দিন যে কোনো দোকান থেকে খাবার কিনে আমরা খেতে পারি। এখন যদি এই শহরের মাংস বাংলাদেশে আমদানি করে, এটা যদি সাবানের মধ্যে ঢুকে যায়, যে সাবান দিয়ে গোসল করতে পারবো না, এটা তো আমেরিকা না, এটা তো ইসরায়েল না, এটা তো এই না। এইখানে শহরের মাংস রপ্তানির কি প্রয়োজন আছে যেটা কোনো সরকার করবে, এবং ওইটার ব্যাপারে কোনো পরীক্ষাও চলবে না। সরি টু সে আপনার কাছে ইন্টারফেয়ার করলাম। এই চুক্তিটা শেষ করবেন নাসির ভাই প্লিজ। 1 মিনিটে শেষ করবেন। এখনো বলবো যে সরকারকে এটা জনসম্মুখে প্রকাশ করা উচিত এবং এটা নিয়ে কাজ করা উচিত। ইউনূস সরকার এটা কি করেছে এটা আমরা এখনো মানে ক্লিয়ার না, এখনো শুনতেছি, এটা ক্লিয়ার হওয়া দরকার। এবং এটা যদি দেশবিরোধী হয় অবশ্যই তাদের এই ব্যাপারে যে পদক্ষেপ নেওয়া দরকার আইনগতভাবে, আমি সেটা জোরালো দাবি জানাবো। যে সরকারের কারা কারা এই চুক্তি করে, সরকারের কোন কোন আমলায় চুক্তির সাথে জড়িত ছিল, কোন কোন উপদেষ্টা জড়িত ছিল, এবং এই দেশ, এটা শুধু শুধু শুকর না আশরাফ ভাই, এটা একই সাথে যে এই যে জ্বালানি সেক্টরের একটা আধিপত্য সৃষ্টি করা হয়েছে চুক্তির মাধ্যমে, আমি অবশ্যই দ্ব্যর্থহীন ভাবে এটার বিরোধিতা করি। এবং অবশ্যই এটার ব্যাপারে আমি তো দেখছি বর্তমান সরকারও এটার ব্যাপারে লুকোচুরি খেলতেছে। পররাষ্ট্রমন্ত্রী বারবার বলতেছে যে না, এই চুক্তি কোনো সমস্যা নাই, এটা ঠিক আছে, এটা তো আমরা অনেকেই করছি, আপনারা এটা ডিপে ঢুকলে হয়তো আপনারা আরো ভালো। উনি অনেক সাফাই গাইতেছেন, কেন উনি এত সাফাই গাইতেছেন? জি, অনেক ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। থেকে হ্যাঁ, অনেক ধন্যবাদ। শেষ করবেন, আপনি আসলে শোনা যাচ্ছে মানে কেটে কেটে যাচ্ছে। আচ্ছা জি, শেষ করবেন। তাহলে তো শেষ করাই দরকার, যেহেতু নেটে ডিস্টার্ব করতে। তাহলে আমি আর একটু 1 মিনিট শুধু শেষ করি প্লিজ। কিন্তু নারী শিক্ষা এবং নারীদের সমান অধিকার নিয়ে অনেক কথা হইতো, কারণ নারীরা নারীদের প্রাইমারি স্কুল পড়তে পারে না, হইলো হাই স্কুল পার হইতে পারতো না, হাই স্কুল পড়লো কলেজে যেতে চাইতো না, এইসব কারণে। সুতরাং আবার নারী এখন আবার অনেক মায়েদের সোশ্যাল মিডিয়ায় শুনতেছি যে আবার তার মেয়েদেরকে আবার সে আগের মতো বলতেছে আমার কলেজের ভিতরে রাখবো, ঘরে পড়াশোনা করার দরকার, আমার মেয়ের উচ্চশিক্ষিত দরকার, মেয়ের যে তার বেঁচে থাকা দরকার, তুই হচ্ছে তার মান সম্মান ইজ্জত নিয়ে বেঁচে থাকা দরকার। তো এখন আবার এই কথাগুলো উঠে আসছে, কেন আজকে 21শ শতাব্দীতে এসে এই কথা উঠবে? এ ব্যাপারে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারের বা সমস্ত দেশের নাগরিকের, সচেতন নাগরিক সহ বিরোধী দল সহ আমরা যারা এখানে কথা বলছি, আমরা সহ সকলেরই দায়িত্ব রয়েছে, দায়বদ্ধতা রয়েছে এটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু রবি ভাই আপনার কাছে একটু শুনতে চাই। নাসির ভাই অনেক ডিস্টার্ব করেছে আপনাকে, তারপর চেষ্টা করেছে আপনার কথাগুলো। আমি মনির ইসলাম রবি ভাই, আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেটা বলছেন যে ভায়োলেন্স চাইলে আমাদের থেকে বেশি আর কেউ পারবে না, এবং জুলাই গণ অভ্যুত্থানে আমরা দেখিয়েছি। উনি যেটা দাবি করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে যে হামলা হয়েছে সেটা প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এটা বলেছেন, এবং সেই ব্যক্তিকে
গ্রেপ্তার করা না হয় তাহলে ভায়োলেন্স করবে। এবং জুলাইতে তারা প্রমাণ করেছে যে কিরকম ভায়োলেন্স আশিক ভাই, কি রবি ভাই, ভাই আপনি কি আমাকে শুনছেন? শুনেন নাই আপনি আমাকে? হ্যাঁ শুনছেন জাহাঙ্গীর ভাই, ওই যে আমরা কথা আপনার ইয়ে যে হয় কেটে কেটে আসে, কেটে কেটে যাচ্ছে ভাইঙ্গা একটা ভাইঙ্গা কথা বোঝা যাচ্ছে না। আমরা বুঝতে পারতেছেন, জি, আপনি কষ্ট করতেছেন বলতেছেন, কিন্তু আমরা বুঝতে পারছি না। ওই হঠাৎ করে কথার মধ্যে দিয়ে আবার একটু ব্রেক হয়, আবার জোর হয়। রবি ভাই কন্টিনিউ করেন প্লিজ। বলেন, আপনি বলেন না, না কি বলতে চাই বলুন ভাই। না উনি বলেছে মানে না, ওনার যদি কথা কথা শোনা না যায় তাহলে তো বলে যাবে। এখন কি ক্লিয়ার আসে নাকি নাকি একই অবস্থা? তাহলে আর বলবো না। এখন 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 অনেকটা ক্লিয়ার, অনেকটা clear। শেষ করবেন এখন। আপনি মোবাইলটা, বলতে পারেন নাসির ভাই। আচ্ছা, জাহাঙ্গীর ভাই আপনি মোবাইলটা বন্ধ করে দিয়ে আবার চালু দেন, রিস্টার্ট দেন, আপনি আবার আসেন তাহলে মনে আমরা হচ্ছে যে ভাইরাস